নমস্কার, আমি জ্যোতিষী তারাকিঙ্কর শাস্ত্রী, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল স্পিরিচুয়াল অ্যাস্ট্রোলজার। বিগত বেশ কয়েকটি ভিডিওতে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি 27টি নক্ষত্র ও মানুষের জীবনে তার প্রভাব নিয়ে। গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম উত্তর সারা নক্ষত্র নিয়ে, আর আজকে আমরা আলোচনা করব শ্রবণা নক্ষত্র নিয়ে। তো শ্রীমদ্ ভগবদ গীতা বা জ্যোতিষশাস্ত্রে শ্রবণা নক্ষত্রকে অত্যন্ত শুভ ও জ্ঞানগর্ভ একটি নক্ষত্র হিসেবে গণ্য করা হয়। এটি 27তম নক্ষত্রের 22তম নক্ষত্র এবং মকর রাশির অন্তর্ভুক্ত। এর অধিপতি গ্রহ চন্দ্র এবং দেবতা স্বয়ং ভগবান বিষ্ণু। তো চলুন শ্রবণা নক্ষত্রের গভীর ও বিস্তারিত আলোচনা শুরু করা যাক। তো প্রথমেই আসব শ্রবণা নক্ষত্রের সাধারণ পরিচিতি নিয়ে। এই নক্ষত্রটি 3টি উজ্জ্বল নক্ষত্র নিয়ে গঠিত, যা দেখতে অনেকটা একটি কানের মতো অথবা 3টি পায়ের ছাপের মতো। তো এর রাশি কি না, রাশি মকর রাশি, অধিপতি গ্রহ হল চন্দ্র, দেবতা স্বয়ং ভগবান বিষ্ণু যিনি পালনকর্তা, চিহ্ন কান অর্থাৎ শোনা বা শ্রবণের প্রতীক, অথবা 3টি পায়ের ছাপ অর্থাৎ বামন অবতারের প্রতীক। আর বর্ণ কি না, বর্ণ হচ্ছে ম্লেচ্ছ, যদিও এটি কর্মের ভিত্তিতে নির্ধারিত হয়। গণ হচ্ছে দেবগণ। এরপর আসি শ্রবণা নক্ষত্রের নামকরণের সার্থকতা ও বৈশিষ্ট্য নিয়ে। শ্রবণা নক্ষত্রটি, এই শব্দটি এসেছে শ্রবণ বা শোনা থেকে। এই নক্ষত্রের জাতক বা জাতিকাদের মধ্যে শেখার বা শোনার অদম্য আগ্রহ থাকে। যেমন জ্ঞানের অন্বেষণ, এরা খুব ভালো শ্রোতা হন, অন্যের কথা মন দিয়ে শোনা এবং তা থেকে শিক্ষা নেওয়া এদের সহজাত প্রবৃত্তি। বাকপটুতা, এরা কথা বলায় খুব পটু হন এবং সাধারণত খুব মিষ্টিভাষী হয়ে থাকেন। আধ্যাত্মিকতা, ভগবান বিষ্ণুর আশীর্বাদ থাকায় এদের মধ্যে প্রবল নীতিবোধ এবং আধ্যাত্মিক চেতনা কিন্তু কাজ করে। তো এরপর আসি শ্রবণা নক্ষত্রের জন্মগ্রহণকারীদের চারিত্রিক গুণাবলী নিয়ে। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকাদের মধ্যে কিছু বিশেষ চারিত্রিক বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। যেমন ধৈর্য, এরা অত্যন্ত ধৈর্যশীল এবং যে কোনো কাজ শেষ না করে ছাড়েন না। এরা অত্যন্ত শৃঙ্খলাপরায়ণ হন। মকর রাশির প্রভাবে অর্থাৎ শনি রাশি, এরা খুব নিয়ম মেনে চলতে পছন্দ করেন। এরা দানশীল হন। এরা পরোপকারী এবং মানুষের সেবায় এগিয়ে আসেন। এবং এদের স্মৃতিশক্তি, এদের শ্রবণ শক্তি এবং স্মৃতিশক্তি অত্যন্ত প্রখর হয়। যা শোনেন তা মনে রাখতে পারেন। তো এরপর আসি শ্রবণা নক্ষত্রের জন্মগ্রহণকারীদের কর্মজীবন এবং সাফল্য নিয়ে। চন্দ্রের নমনীয়তা এবং শনির কঠোর পরিশ্রমের সংমিশ্রণ এদের পেশাগত জীবনে সফল করে তোলে। তো এদের উপযুক্ত কর্মক্ষেত্র কোনগুলি না, শিক্ষা বা শিক্ষকতা, সাংবাদিকতা, সঙ্গীত বা শব্দকৌশল অর্থাৎ সাউন্ড ইঞ্জিনিয়ারিং, ধর্মীয় প্রচারক, অনুবাদক ও চিকিৎসা বিজ্ঞান।
ব্যবসায় এরা খুব কৌশলী ব্যবসায়ী হয়ে উঠতে পারেন, কারণ এরা মানুষের চাহিদা খুব ভালো বুঝতে পারে। আর এদের নেতিবাচক দিকগুলি কোনটি না, এত গুণের মাঝেও কিছু বিশেষ সাবধানতা থাকা প্রয়োজন শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকাদের। যেমন অতি সংবেদনশীলতা, অন্যের সমালোচনা এরা সহজে নিতে পারেন না। গোপনীয়তা, মাঝে মাঝে এরা অত্যন্ত অন্তর্মুখী হয়ে পড়েন, যা সম্পর্কের ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে। এবং গল্পগুজব না, শোনার আগ্রহ বেশি থাকায় অনেক সময় অন্যের পরচর্চায় জড়িয়ে পড়ার ঝুঁকি কিন্তু এদের মধ্যে দেখা যায়। এরপর আসবো জ্যোতিষশাস্ত্রীয় প্রতিকার নিয়ে। তো যদি কোনো জাতকের কুণ্ডলিতে শ্রবণা নক্ষত্র পীড়িত থাকে, তবে নিচের কাজগুলো ফলপ্রসূ হতে পারে। যেমন বিষ্ণু সহস্রনাম পাঠ করা বা শোনা, একাদশী ব্রত পালন করা এবং অসহায় মানুষকে শিক্ষা বা জ্ঞান লাভে সাহায্য করা। তো এই ছিল শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকাদের সম্বন্ধে আলোচনা। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর নিচে থাকা বেল আইকনটি অতি অবশ্যই প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেতে। আর অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন যে আপনার নক্ষত্র শ্রবণা নক্ষত্র কিনা। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।